জঙ্গল, নদী, লেক, ঝর্ণা আর নীল আকাশ আর সরল মনের কতগুলো মানুষ একসাথে এত কিছু পেতে হলে যেতেই হবে পুরুলিয়া অযোধ্যা আর অযোধ্যার মুরুগু। রাত 12:05 মানে অ্যাকচুয়ালি পরদিন পড়ছে সেটা। চক্রধরপুর এক্সপ্রেস ধরে চলে যেতে পারেন। ওটি খুব ভালো ট্রেন, কারণ সারাদিনটা আপনি পাচ্ছেন। রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবেন পুরুলিয়া। সকাল খুব ভোর ভোর পুরুলিয়া স্টপেজে আপনি পৌঁছে যাবেন। গাড়ি বলা থাকলে তো খুবই ভালো। রাস্তায় দেখে নেবেন কংসাবতী নদী আর দেউলঘাটা। এরপর আমাদের পরবর্তী জায়গা যেখানে আমাদের কটেজ করা হয়েছে সেটা। আমার টেন্টে থাকার মজাটাই একটু আলাদা। সকলে অনুভব করলাম এই পাহাড়, জঙ্গল, লেকের মাঝখানে থাকার অসাধারণ অ্যাডভেঞ্চার। এবং পলাশ বিতানের প্রত্যেকের আন্তরিক ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। মন করছিল না যে ছেড়ে যাই, কিন্তু আমাদের পরের দিনের গন্তব্য ছিল অযোধ্যা এবং তার সাইট সিন। রাতের ছৌ নাচ দিয়ে পলাশ বিতানের দিনটা পুরো শেষ হলো। পরদিন আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলাম। যাত্রাপথে পড়ল মুরুগুমা ভিউ পয়েন্ট আর এস পয়েন্ট, যেটাকে আমরা সুইসাইড পয়েন্ট নামে চিনি। এই বেশ মজাই তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে। সিএডিসিতে সমস্ত কিছু ব্যাগপত্র রেখে রওনা দিলাম মার্বেল লেক দেখার উদ্দেশ্যে। মার্বেল লেক দেখছিলাম, ওখানে শুটিং চলছিল, ওটাও দেখা হয়ে গেল। কতগুলি সিঁড়ি পেরানো ক্লান্তি সহজেই ভুলিয়ে দেয়। বামনি ফলস দেখে, দুর্গা ফলস দেখে গেলাম চড়িদা মুখোশ গ্রামে। মুখোশ গ্রামের শিল্পীদের এক মনে কাজ করা দেখে খুব ভালো লাগলো। মুখোশ গ্রাম দেখে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ফিরে এলাম মুখোশদের লজে। ফিরে এসে রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা আমাদের যাওয়ার দিন, ফেরার পালা। ফেরার পথে দেখে নিলাম আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া বাবার মন্দির। এইভাবে শেষ হলো আমাদের পুরুলিয়া সফর। আবার আসবো, আরও কিছু দেখব। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় নীল আকাশের দেখা পাইনি। সেই অপূর্ণ স্বাদ পূর্ণ করার উদ্দেশ্যে আবার আসবো। অনেকটা ভালোবাসে ফেলেছি পুরুলিয়া। আবার আসবো, আবার আসবো ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।